হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেলস। সো ফ্রেন্ডস, আজকে আমি একটি ইরানিয়ান মুভি নিয়ে আলোচনা করব, যেটি বাস্তব চিত্রধর্মী মুভি। মুভিটি হচ্ছে দ্য চিলড্রেন অফ হ্যাভেন, অর্থাৎ স্বর্গীয় বা স্বর্গের শিশুরা। মুভিটি পরিচালনা করেছেন মজিদ মাজিদি। প্রধান চরিত্রে অভিনয় করেছেন আলী চরিত্রে মীর ফারুক হাসেমি। জাহারা চরিত্রে অভিনয় করেছেন বাহারে সদ্দিকি। আলী বাবা চরিত্রে অভিনয় করেছেন রেজা নাজি। আলীর মা এর চরিত্রে অভিনয় করেছেন ফেশেরতেহ সাদর ওরাফাই। এই চলচ্চিত্রটি বিশ্ব চলচ্চিত্র জগতে উল্লেখযোগ্য স্থান অধিকার করে আছে। এটি একটি হৃদয়স্পর্শী গল্প, যেখানে দুই ভাই বোনের ভালোবাসা, সংগ্রাম এবং আত্মত্যাগের কাহিনী অত্যন্ত মানবিক ও আবেগঘনভাবে উপস্থাপন করা হয়েছে। এই চলচ্চিত্রটি শুধুমাত্র শিশুদের দৃষ্টিকোণ থেকে পারিবারিক দারিদ্র্যের প্রতিচ্ছবি তুলে ধরা না, বরং এর মাধ্যমে সহজ সরল জীবনধারার গভীর সৌন্দর্য ফুটিয়ে তোলে। এই মুভিটি 1998 সালে একাডেমি অ্যাওয়ার্ডস এ অস্কার সেরা বিদেশি ভাষায় চলচ্চিত্র ক্যাটাগরিতে মনোনীত হয়েছিল, যা ইরানি সিনেমার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ঘটনা। এছাড়াও এটি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিপুল প্রশংসা অর্জন করেছে। সুতরাং মুভিটির প্রধান বিষয়বস্তু নিয়ে আলোচনা করা যাক। গল্পের কেন্দ্রবিন্দুতে আছে দুই ভাই ও বোন, আলী ও জাহারা। তারা এক দরিদ্র ইরানি পরিবারের সন্তান। তারা তেহরানের নিম্নবিত্ত এলাকায় বসবাস করে। একদিন আলী তার ছোট জন্য মেরামত করা জুতো আনতে যায়, কিন্তু পথিমধ্যে সে জুতো হারিয়ে ফেলে। নতুন জুতো কেনার মতো অর্থ পরিবারের নেই, তাই তারা সিদ্ধান্ত নেয় এই ঘটনায় বাবা মাকে জানাবে না। তারপর ভাই বোন একটি বুদ্ধি বের করে। যাহারা স্কুলে শেষে আলী তার জুতো ব্যবহার করবে, যাতে দুজনে স্কুলে যেতে পারে। এইভাবে শুরু হয় দুই ভাই বোনের প্রতিদিনের সংগ্রাম। প্রতিদিন স্কুলে ছুটি শেষে যাহারা দৌড়ে আসে, যাতে আলী তার জুতো পেয়ে যথাসময়ে স্কুলে পৌঁছাতে পারে। তবে প্রতিদিন এই দৌড়ানো তাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। একদিন আলী জানতে পারে যে একটি স্কুল প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকারীকে একটি নতুন জুতো পুরস্কার দেওয়া হবে। সে প্রতিযোগিতায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়, যাতে সে পুরস্কার হিসেবে জুতো জিতে নিতে পারে এবং তার বোনকে উপহার দিতে পারে। আলী প্রচণ্ড প্রচেষ্টা করে এবং দৌড়ে প্রথম স্থান অর্জন করে, অথচ তার লক্ষ্য ছিল তৃতীয় হওয়া, কারণ তৃতীয় স্থানে পুরস্কার হিসেবে জুতো দেওয়া হতো। প্রতিযোগিতা শেষে আলী ক্লান্ত হয়ে পড়ে এবং দুঃখিত হয়, কারণ তার পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। চলচ্চিত্রের শেষ দৃশ্যে আলী হতাশ হয়ে একটি জলাশয়ের ধারে বসে থাকে, যেখানে তার ক্লান্ত পা পানিতে ডুবে থাকে আর জলে ডুবে থাকে, আর মাছগুলো তার পায়ের চারপাশে ঘুরতে থাকে। এই চলচ্চিত্রটি মূলত দারিদ্র্য, ত্যাগ, ভালোবাসা এবং নিঃস্বার্থ সম্পর্ক নিয়ে তৈরি। কিছু গুরুত্বপূর্ণ থিম সম্বন্ধে একটু আলোচনা করা যাক। দারিদ্র্যের মাঝে ভালোবাসার গল্প এই চলচ্চিত্রের মধ্যে দিয়ে দেখা যায়। চলচ্চিত্রটির অভাবে কষ্ট অত্যন্ত সংবেদনশীলভাবে ফুটিয়ে তোলা হয়েছে, কিন্তু কখনো দারিদ্র্যকে শুধুমাত্র দুঃখজনক হিসেবে দেখানো হয়নি, বরং দারিদ্র্যের মাঝেও পরিবারের ভালোবাসা এবং পারস্পরিক সহযোগিতার সৌন্দর্য দেখানো হয়েছে। আলী ও জাহারা চরিত্র আমরা নিঃস্বার্থ ভালোবাসায় এক অনন্য দৃষ্টান্ত দেখতে পাই। আলী নিজের স্বপ্ন ইচ্ছাকে বিসর্জন দিয়ে শুধু তার বোনের জন্য একটি জুতো সংগ্রহ করার জন্য যে কত সংগ্রাম করতে হয়েছে তাকে, দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করার জন্য, সেটি এই চলচ্চিত্রের প্রধান বিষয়বস্তু। অন্যদিকে চলচ্চিত্রের ক্লাইম্যাক্স দৃশ্যটি অত্যন্ত আবেগঘন ও প্রতীকী। আলী যখন জানতে পারে যে একটি দৌড় প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করলে পুরস্কার হিসাবে একটি নতুন জুতো দেওয়া হবে, তখন সে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ঠিকই এবং প্রথম হয়, কিন্তু তার যে স্বপ্ন তার বোনের জন্য শুধুমাত্র একটি জুতো, হ্যাঁ, এবং সে আপ্রাণ চেষ্টা করে, কিন্তু সেটি হয় না। তখন সে হতাশ হয়ে পড়ে এবং শেষে আলী ক্লান্ত হয়ে বাড়ি ফেরে এবং হতাশার সঙ্গে একটি জলাশয়ের ধারে তাকে বসে থাকতে দেখা যায়। এবং এইটি আমাদেরকে পরিচালক তুলে ধরার চেষ্টা করছে যে সমাজে দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করলে তাদের সন্তান থেকে শুরু করে পুরো পরিবারকে যেমন কত সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়, এই ইরানি এই চলচ্চিত্রের মধ্য দিয়ে আমাদেরকে দেখানো হয়েছে। বিশেষ করে বন্ধুরা, ইরানের সমস্ত চলচ্চিত্র বাস্তব ধর্ম জীবনযাপন নিয়ে তৈরি করা হয় এবং তারা খুবই বাস্তবধর্মী